আর এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে তালের শাঁস। এই দেখুন কত সুন্দর। এর মধ্যে দিয়ে দিলাম। এই পিঠেগুলো দিয়ে দেব। আমাদের গুড়ের বাতাসা দিয়ে পুরোপুরি ভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, তারপরে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় খুব ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার, আজকে এক মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গুড়ের বাতাসা দিয়ে কিভাবে পিঠে বানানো হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। চিতই পিঠের জন্য প্রথমে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, 400 গ্রাম আতপ চালের গুঁড়ো, 200 গ্রাম সুজি। আগে থেকে আমি 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর সবশেষে নিয়ে নেব, এটা হচ্ছে ছোট সাইজের একটা নারকেল গুঁড়ো। আর এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে তালের শাঁস। এই দেখুন কত সুন্দর। কচি অবস্থায় তালের শাঁস একটা আলাদা, আর এটা হচ্ছে একটা আলাদা। তাল যখন পেকে যায়, তাল পাকার পর তালের মণ্ডটা নিয়ে আমরা কি করি, পিঠে পুলি বানিয়ে ফেলি। তারপর এই তালের বীজটাকে ফেলে দিই। সেটা 2 মাস 2.5 মাসের মধ্যে কত সুন্দরভাবে গ্যাস বেরিয়ে যায়। আর সেটা কেটে ফেললে তার ভিতরে এই শাঁসগুলো বেরোয়। এগুলো দিয়ে এমনি খেতেও খুব সুন্দর লাগে, আর এগুলো পিঠে পুলি বানালেও পিঠের স্বাদ অসাধারণ হয়। তাই প্রথমে এই তালের শাঁস আর নারকেল গুঁড়ো মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবারে চালের গুঁড়োটা পাত্রে ঢেলে নিলাম। 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ভেজানো সুজি দিয়ে দিলাম। কত সুন্দর ফুলে নরম হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, নারকেল আর তালের শাঁসটা গ্রাইন্ড করে নিয়েছি, কত সুন্দর গ্রাইন্ড হয়েছে দেখুন। এবার এটাও এর মধ্যে দিয়ে দেব। শুধু নারকেল কুড়াও দিতে পারেন, আমি স্বাদটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি এটা। রিনি, সেটা হাতে কি খাচ্ছ? হ্যাঁ, বাতাসা খাচ্ছ। খেতে কেমন লাগছে? এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ব্যাটারটা তৈরি করেছি। এইভাবে আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ চিনিও দিতে পারেন, আমি কিন্তু এতে আর চিনি দিইনি। নুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি কিন্তু কোনো তেল দিইনি। এবারে ব্যাটারটা দিয়ে দেব। তারপরে ঢাকা দেওয়ার জন্য মাটির একটা পাত্র নিয়েছি, এবার এটা ঢাকিয়ে দিলাম। একটা সাদা কাপড় নিয়েছি, ছোট একটা বালতিতে অল্প জল নিয়েছি, জলের সঙ্গে এটা ভিজিয়ে দিয়েছিলাম, জল সমেত এতে আছে অল্প, এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিব, যাতে বাষ্পটা ভেতর থেকে না বেরোতে পারে। দিয়ে 2 থেকে 3 মিনিট এইরকম ঢাকিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। এবার এই কাপড়টা তুলে নেব, গরম হয়ে গেছে তাই খুন্তি দিয়ে তুললাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। পেছনের পাশটা একটুও পুড়েনি, দেখুন। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠে তৈরি হয়ে গেল। মাগো, পিঠে খাবে? পিঠে তৈরি হয়ে গেছে, খাবো আমরা। দিদিমা খাবে? এবার বন্ধুরা আর একটা কড়া নিয়ে নিয়েছি, এবার এই কড়াইটা বসিয়ে দিলাম। আগে থেকে 1/2 লিটার দুধ গরম করে রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দুশো গ্রাম
গুড়ের বাতাসা নিয়েছি, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। খাও, পিঠে খাও। ভানো ভানো। মা কি পিঠে বানিয়েছো এগুলো? তাল শাঁস দিয়ে চিতই পিঠে। বাহ, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। এগুলো গুড় দিয়েও খাওয়া হয়? হ্যাঁ, গুড় দিয়ে, চিনি দিয়ে, আবার দুধ আর দুধের সঙ্গে নলেন গুড় এখন বেরিয়েছে, নলেন গুড় দিয়েও খাওয়া হয়। আর এটা আমি আরেকটা নতুন বানাচ্ছি, এটা আমি গুড়ের বাতাসা দিয়ে দুধের সঙ্গে সেই পিঠেগুলো ফেলে দিই, তাহলে সেটার একটা খেতে একটা অন্য রকমের স্বাদ, শুকনো একটা অন্যরকম স্বাদ। শীতকালে এমন পিঠের তুলনা হয় না বন্ধুরা। মা খাও। দেখুন বন্ধুরা, ভালোভাবে দুধ ফুটে গেছে, আর বাতাসা গুলোও দিয়েছিলাম, সুন্দরভাবে মিলিয়ে গেছে দেখুন। এবার এই পিঠেগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট এইভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার একটা পাত্রে ঢেলে নেব। আমাদের গুড়ের বাতাসা দিয়ে পুরোপুরি ভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, তারপর দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। এই পিঠে খা, দিয়ে খেয়ে বল কেমন হয়েছে। রিনি, আর রিনি খাও, দিয়ে বলো কেমন হয়েছে। সেটা একটা নাও, 2 রকম পিঠে হয়েছে, একটা শুকনো আর একটা দুধ দিয়ে। এটা একটা খাও। এটা তো খেয়েছো, সেটা বাবা না। এইটা খাও, কেমন লাগছে বন্ধু? হ্যাঁ, খাও। দেখুন কতটা সফট হয়েছে, নরম আর তুলতুলে, চামচ দিতেই ভেঙে যাচ্ছে। দেখুন পুরো সফট হয়েছে, দেখেছেন? ভেতরে পুরো জালিদার একেবারে। হ্যাঁ, হেভি টেস্ট হয়েছে। শীতকালে এমন ধরনের পিঠে পেলে আর কিচ্ছু লাগবে না, অসাধারণ। খাও মা, ভালো লাগছে? খাও। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।